অনেকক্ষণ ধরে গ্যাস না পুড়িয়ে একদম কম সময়ে অমৃত স্বাদের এই মিষ্টিটা আপনারা বানাতে পারেন, যেটা মুখে দিলেই মিলিয়ে যায়। টেস্ট তো দারুণ হয়। একবার বানালে বুঝতে পারবেন এর টেস্ট কিন্তু ভোলার নয়, এতটাই খেতে ভালো হয়। একবার বানালে মনে হবে যেন বারবার বানাই। একদম কম সময়ে গ্যাস কম খরচাতে আপনারা বানাতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি কিছুটা পাউরুটি নিয়েছি, স্লাইস পাউরুটি, আর এই ধারগুলো আমি কেটে বাদ দিচ্ছি। এইগুলো রাখলে কিন্তু দেখতে ভালো লাগে না। এগুলো যতটা পারবেন আপনারা কেটে বাদ দেবেন, আর এইগুলো বাদ দিয়ে মিষ্টিটা তৈরি করবেন। কেউ বুঝতেই পারবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি এই মিষ্টিগুলো। আমি যতটা পারছি সাইডগুলো বাদ দিয়ে কেটে ফেলে দিচ্ছি। আমি এখানে কিন্তু বড় সাইজে নিয়েছি পাউরুটি, আপনারা ছোট সাইজ নিতে পারেন। এবার মাঝখান থেকে এইভাবে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। প্রথমে 2 টুকরো করে নিলাম, তারপর আর এক টুকরো করে টোটাল 4 টুকরো করে নেব। তো আর এক টুকরো আমি করে নিচ্ছি। দেখুন এই শেপটা দেখতে খুব ভালো লাগে, তো আমি এটাই করছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো শেপ তৈরি করতে পারেন, গোল করতে পারেন, চৌকো করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। খেতে কিন্তু একই হবে। তো এইভাবে আমি প্রতিটা পিস কেটে নেব। দেখুন আমি কেটে নিলাম। আর এই যে ধারগুলো, এগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো আমার ব্রেড ক্রাম্ব তৈরি করতে কাজে লাগবে। এবার চলে এলাম গ্যাসে। আমি একটা কড়া বসেছিলাম, তাতে 1/2 চামচ মতন ঘি দিলাম। ঘিটা হালকা যখন গরম হয়ে যাবে, তারপর আমি এতে দিয়ে দেব কাজু আর আলমন্ড কুচি। আমি কাজু আর আলমন্ডটাকে আলাদা করে কুচি নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আর এই কাজু আর আলমন্ডটাকে কয়েক সেকেন্ড ঘিয়ের সাথে একটু মিশিয়ে নেব, নাড়াচাড়া করে নেব, সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে কিন্তু আমার 2 কাপ দুধ আছে। দুধটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি এতে দিয়ে দেব মিল্ক পাউডার। মিল্ক পাউডার কিন্তু দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে দিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। কারণ আমরা জানি যে মিল্ক পাউডার বেশি গরম দুধে দিলে দলা পাকিয়ে যায়। তো মিল্ক পাউডার দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। তাড়াতাড়ি করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। আমি আগেই বললাম যে খুব তাড়াতাড়ি এই ইনস্ট্যান্ট এই মিষ্টিটা করব, যে অনেকক্ষণ ধরে গ্যাস পুড়িয়ে করা সেটা একদমই না। তো এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আপনারা কিন্তু মিষ্টিটা নিজের টেস্ট অনুযায়ী অবশ্যই দেবেন। অনেকে আছে বেশি মিষ্টি খায়, অনেকে কম খায়, তো সেটা নিজেদের আন্দাজ অনুযায়ী দেবেন। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2টো পাউরুটির পিস। এইভাবে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। আর এই পাউরুটি দেওয়ার পরে কিন্তু আমাদের দুধটা একেবারে গাঢ় হয়ে একেবারে ক্ষীর হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত তাড়াতাড়ি আমি এই ক্ষীরটা তৈরি করছি। একেবারে অনেকক্ষণ ধরে গ্যাস জ্বালিয়ে জ্বালিয়ে গ্যাসে ফুটিয়ে ফুটিয়ে গ্যাস পুড়িয়ে ক্ষীর করার কোনো দরকার নেই। ভালো করে মিশিয়ে নিতে হবে পাউরুটির পিসগুলো। দেখুন কত সুন্দর হয়ে গেল। আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছি, না হলে টাইট হয়ে যাবে এটা ঠান্ডা হওয়ার পর। এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। এবার আমি যে পিসগুলো কেটে নিয়েছিলাম সেই পিসগুলো তুলে নিয়ে এর উপরে এই ক্রিম যে ক্ষীরটা তৈরি করে নিয়েছিলাম সেই ক্ষীরটা ভালো করে লাগিয়ে নিতে হবে। পুরো যেটুকু পাউরুটি আছে পুরো পাশটাই কভার করে নিতে হবে এই ক্ষীর দিয়ে। একটু বেশি দেবেন, তাতে কিন্তু মিষ্টি খেতে ভালোই লাগবে। মানে যত বেশি দেওয়া হবে মিষ্টির টেস্ট ততই বেশি ভালো লাগবে। উপর থেকে আর একটা পিস আমি এইভাবে আটকে দিচ্ছি, দিয়ে একটু সাইজ করে দিতে হবে যাতে দেখতে ভালো লাগে। সব কিছু কিন্তু একটু দেখার দৃষ্টিও আছে। দেখতে ভালো না লাগলে অনেক সময় বাড়ির কেউ খেতে চায় না, যে দেখতে ভালো হয়নি। তো অবশ্যই দেখার একটা ব্যাপার আছে। আমি আর একটা পিসও এইভাবে উপরে একটু বেশি করে ক্ষীরটা মাখিয়ে নিচ্ছি, নিয়ে উপর থেকে আর একটা পিস এইভাবে আটকে দিচ্ছি। ব্যাস হয়ে গেল। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন ছোট মিনি স্যান্ডউইচ। এভাবে আমি সব কটাই তৈরি করে নিলাম, আর একটা কন্টেনারে আমি রেডি করে রাখছি যাতে পরবর্তী স্টেপ করতে আমাদের সুবিধা হয়। একটু ফাঁকা করে রাখছি যাতে মিষ্টিগুলো তোলার সময় কোনো অসুবিধা না হয়।
আমি এখানে 2টো কন্টেনার নিয়েছি, যেহেতু আমার অনেকগুলো পিস আছে তো 2টো কন্টেনার আমার ধরে গেছে। এবার চলে এলাম ওই একই গ্যাসে একই পাত্রে আমি যেটাতে ক্ষীর বানিয়ে নিয়েছিলাম যে কড়াতে, সেই কড়াতে আমি 1 কাপের মানে এটা আমার 1 মগ দুধ, কিন্তু আমি দিয়েছি 2.5 কাপ, মানে 2.5 কাপ দুধ আমি এখানে দিয়েছি। তার থেকে 2 হাতা দুধ আমি তুলে নিচ্ছি। এই দুধটা কিন্তু আপনাদের পাউরুটির পিস হিসেবে আপনারা দেবেন, বেশি কম। যদি বেশি থাকে তাহলে কিন্তু বেশি দুধ দিতে হবে। তো এই বাটির দুধটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি 1 থেকে 1.5 চামচ মতন কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে, আর দুধটা কিন্তু ঠান্ডা হতে হবে। এদিকে দেখুন দুধটা কিন্তু ফুটে গেছে। আমি কিন্তু দুধটাকে গাঢ় একদমই করব না, কারণ যেহেতু কাস্টার্ড মেশাবো তো গাঢ় করার কোনো প্রশ্নই আসে না। এবার এতে দিয়েছি চিনি। আমি 3 চামচ মতন চিনি দিলাম। আপনারা কিন্তু চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই দেবেন, কম বেশি মিষ্টি। চিনিটা দিয়ে দুধের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর পর আমি যে কাস্টার্ডটা গুলে নিয়েছিলাম সেটা একটু ভালো করে আবারও মিশিয়ে নিয়ে জলের সাথে পুরোটাই ঢেলে দিচ্ছি। আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দুধটা গাঢ় হয়ে যাবে। এটা নাড়তে নাড়তেই কিন্তু দুধটা গাঢ় হয়ে যাবে। আর আপনারা তো দেখতেই পেলেন যে কত তাড়াতাড়ি আমি সব কিছু তৈরি করছি, মানে অনেকক্ষণ ধরে গ্যাস পোড়ানোর কোনো প্রশ্নই আসছে না। দেখুন এটা কিন্তু সঙ্গে সঙ্গে গাঢ় হয়ে গেল। আপনাদেরকে হাতা দিয়ে আমি দেখাচ্ছি এর ঘনত্বটা ঠিক কত হবে। দেখুন এরকমই থাকবে, এরকমই থাকবে, এর থেকে বেশি কিন্তু গাঢ় করতে যাবে না, নাহলে কিন্তু পরে উপরটা দেখুন একটা লেয়ার মতন পড়ে গেছে, এরকম হবে। এর থেকে বেশি গাঢ় করলে কিন্তু জমে যাবে। আমি একবার ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। তো আমি একবার ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম। মোটামুটি গরম থাকতে থাকতেই এই পাউরুটির পিসের উপরে এই কাস্টার্ডের দুধটা দিয়ে দিতে হবে। পুরো পাউরুটিগুলো কিন্তু সুন্দরভাবে কভার করতে হবে, যাতে সুন্দরভাবে ভিজে যায়। আর যেটুকু ভেজে খেতে কিন্তু দারুণ হয়। খেতে একটু বেশি টেস্টি হওয়ার জন্যে আমি সুন্দর দেখারও জন্যে গার্নিশ করে দিচ্ছি। গার্নিশটা করলে যে কোনো মিষ্টি দেখতে অনেক লোভনীয় হয়। উপর থেকে আমি কাজু আর আলমন্ড দিচ্ছি, আপনারা চাইলে পেস্তা দিতে পারেন। আর দিচ্ছি স্যাফরন। স্যাফরনটা দিলে আরও সুন্দর হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে এটা দেখতে। এটা শুধু দেখতেই সুন্দর হয়নি, খেতেও দারুণ হয়েছে। একটা আপনাদেরকে তুলেও দেখাচ্ছি। এটা আপনাদের সামনে আমি ভেঙেও দেখাবো। ইনস্ট্যান্ট তৈরি করে আপনারা এই মিষ্টিগুলো বানিয়ে খেতে পারেন, মানে রাখারাখি কোনো ব্যাপারই নেই, সঙ্গে সঙ্গে আপনারা খেতে পারেন। মুখে দিলেই মিলে যায়, অমৃত স্বাদের, দারুণ টেস্টি হয়। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, টাটা।